মাননীয় স্পিকার, আমি আজ আমাদের প্রবাসী ভাই বোনদের কথা বলতে চাই, যারা নিজেদের পরিবার, প্রিয়জন, এমনকি মাতৃভূমির মায়া ত্যাগ করে বিদেশে কঠোর পরিশ্রম করে দেশের অর্থনীতিকে শক্তিশালী করে যাচ্ছে। তারা আমাদের রেমিডেন্স যোদ্ধা, দেশের একজন নায়ক। মাননীয় স্পিকার, দুঃখের বিষয় হলো আমরা অনেক সময় তাদের যথাযথ সম্মান এবং সুবিধা দিতে ব্যর্থ হই। তারা যখন বিদেশ থেকে দেশের মাটিতে ফিরে আসে, বিশেষ করে এয়ারপোর্টে অবতরণের পর নানা ধরনের ভোগান্তি, হয়রানি এবং জটিলতার সম্মুখীন হই, যা মোটেও কাম্য নয়। মাননীয় স্পিকার, এগুলো আমরা দেখতে পারি। মাননীয় স্পিকার, আরো বেদনাদায়ক হলো একজন প্রবাসী যখন জীবনের সব সংগ্রাম শেষে লাশ হয়ে দেশের মাটিতে ফিরে আসে, তখন তার পরিবারকে নানা প্রক্রিয়া খরচ এবং জটিলতার মুখোমুখি হতে হয়। মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদের মাধ্যমে জোরভাবে দাবি জানাচ্ছি, একজন প্রবাসীর লাশ যেন সম্পূর্ণ বিনা খরচে এবং সর্বোচ্চ সম্মান এবং মর্যাদার সাথে দেশে আনার ব্যবস্থা করা হয়। এয়ারপোর্টে তাদের জন্য আলাদা সহায়তা এবং বিশেষ সুবিধা নিশ্চিত করে দেওয়া হয়। মাননীয় স্পিকার, প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, তারা আমাদের দেশের স্বপ্ন, আমাদের অর্থনীতির একটা শক্তি এবং আমাদের এই বাংলাদেশের গর্ব। মাননীয় স্পিকার, তাদের সম্মান দেওয়া মানে আমাদের সম্মান দেওয়া। তাই আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানাচ্ছি, অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রবাসীদের অধিকার এবং মর্যাদা নিশ্চিত করা হোক। মাননীয় স্পিকার, এরই সাথে বলতে চাই, বিশেষ করে যখন আমাদের প্রবাসী ভাইয়েরা যখন এয়ারপোর্টে আসবে, এই বিষয়ে একটু লক্ষ্য করা, কারণ তারা সে সময় অনেক ভোগান্তির তারা এই শিকার হতে হয়। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সময় দেওয়ার জন্য।